বাট আপনাদেরকে কথা দিচ্ছি আজকে আমাদের রেডিও বাংলা এডিলেডের সাথে জমিয়ে বসে যান, আপনাদেরকে রঙিন এক ভুবন তুলে দিতে। আজ আমি একা নই, আজ আমার সাথে আছেন আজকে রং। আপনারা জানেন এডিলেডে যারা আছেন তারা রঙের নাম ইতিমধ্যে শুনে ফেলেছেন। রং হচ্ছে আমাদের ব্যান্ড। আমি যদি বিজ্ঞাপনের ভাষায় বলতে যাই, আমাদের ছেলেরা, আমাদের ভালোবাসার ছেলেরা এবং তাদের ব্যান্ড রঙের সদস্যরা আমার পাশে আছেন। আজকের পুরো অনুষ্ঠানটি জুড়ে তারা থাকবেন। যারা প্রথমবারের মতো টিউন করেছেন তাদের বলছি 103.1 FM এ আপনি টিউন করেছেন। আমাদেরকে শুনতে পাবেন প্রতি বুধবার 9:30 থেকে 10:30। আর হ্যাঁ, যতদূর আমি জানি আজকে প্রথমবারের মতো আমরা লাইভ যাচ্ছি। আমি যদিও দেখতে পাচ্ছি না, হয়তো আমরা লাইভে আছি। যাই হোক, আমার অনুভূতি দুর্দান্ত আজকে। এখন আমার অনুভূতি আজকে রেখে দেই চাপা, আমি চলে আসি সরাসরি মূল অনুষ্ঠানটিতে। আমার সাথে আমার চারপাশে আছেন রঙের সদস্য। আমি শুরুতেই যেটা চাইবো আমাদের শ্রোতাদের এবং আজকে দর্শক বলতেই পারি সাহস করে, অনেক দর্শক আমাদের দেখছেন, আমি কি শুরুতেই ব্যান্ড ম্যানেজারের কাছে আসতে পারি আপনাদের অনুভূতি ক্রমে? অনেক ধন্যবাদ ইস্তি ভাই, আমি একটু আপনাকে ইন্ট্রোডিউস করে দিই। সেটা হচ্ছে ইস্তি ভাই, ইস্তি শফিক আমাদের রেডিও বাংলা এডিলেডের একজন আমাদের সহকর্মী। বাট আজকে আপনি ভুলে যান আপনার রেডিওর কেউ। আজকে ইস্তি ভাই আমার পাশে বসে আছেন, হচ্ছে রং যে ব্যান্ড নিয়ে আমরা কথা বলবো সেই ব্যান্ডের ম্যানেজারের গুরু গম্ভীর গুরু দায়িত্বটি পালন করছেন আমাদের ইস্তি শফিক ভাই। ইস্তি শফিক ভাই, আপনার কাছে একদম শুরুতেই জানতে চাইবো যে রং, ধরেন এডিলেডে যারা প্রথমবারের মতো শুনছে, রং নিয়ে আপনার একটু যদি বলতেন এবং সদস্যদের সাথে পরিচয় পর্বটাও আমি চাইবো আপনিই করে দেন প্লিজ। তো অনেক ধন্যবাদ। আসলে সত্যি কথা হচ্ছে অনেক নার্ভাস লাগছে। তো যেটা বলবো, আজ রেডিও প্রোগ্রামে এসে আসলে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। তো বাংলায় যাকে বলে আসলে আনন্দে উদ্বেলিত হওয়া। তো নদীয়াপা আপনাকে রঙে রঙে, কারণ আমরা সবাই মানে আমার নিজেকে কি বলবো আসলে কথায় প্রকাশ করতে পারছি না। তো রঙে যখন প্রথম কথা বলবো, রঙে যখন ব্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করার অফার পাই, তখনও আসলে জানতাম না যে এত সুন্দর কিছু মানুষের সাথে কাজ করব, মানে যারা আসলে লাইফ টাইম বন্ধুত্ব হয়ে গেছে আর কি। এখন বিশেষ করে সবার কথাই বলবো, পন্নী ভাই, রাশিদ ভাই, ডক্টর মণি ভাই, তারেক ভাই, মাহিন, ইমন, সকলে আসলে দারুণ। এবং আরেক কথায় যদি বলি, সকলেই প্রফেশনাল। সো যা বলতে চাই, উই আর প্রফেশনাল। তো অ্যাডিলেডের রঙের ইনগ্রেশন প্রোগ্রাম হচ্ছে 26শে নভেম্বর স্যাটারডেতে। আমরা সকলকে একটা মেসেজ জানাতে চাই, যেটা হচ্ছে উই আর প্রফেশনাল। যে কোনো ধরনের কমিউনিটি প্রোগ্রাম, যে কোনো ধরনের পার্সোনাল প্রোগ্রাম, জন্মদিন, গায়ে হলুদ, আপনাদের যদি মনে হয় অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজাতে চান, এনি টাইম পিক আপ ইউর ফোন, জাস্ট আমার নাম্বারে ডায়াল করুন। আমার নাম্বার দেওয়া আছে ফেসবুকে। আর এর সাথে আমাদের এই প্রতিশ্রুতি আমরা দিতে পারি। আপনি কি এই প্রতিশ্রুতিটা দিতে পারেন যে আপনাদের যার যে অনুষ্ঠানে আছে সেই অনুষ্ঠানে আপনারা রেইনবো ছড়িয়ে দিবেন, বেনিয়া সহকলা? সেই কারণেই তো প্রোগ্রাম, সেই কারণেই ব্যান্ডের রং, তাই না? হ্যাঁ, এই প্রসঙ্গে আমি আসবো। কেন রং আপনারা বেছে নিলেন এই প্রসঙ্গটিতে আমি পরেই আসতে চাচ্ছি ইস্তি ভাই। আর আমি রেডিওর সাথে আছি অনেকদিন, যেটা নদীয়াপা আপনি বললেন। সাথে আমি অবশ্যই আমি রেডিওর কয়েকজনের নাম সবসময় বলতে চাই, যেমন হচ্ছে ফয়সাল ভাই, যিনি আসলে কখনোই সামনে তেমন আসতে পছন্দ করেন না, কিন্তু নেপথ্যের মানুষ, কিন্তু ওনার আসলে হৃদয় সবকিছু জুড়ে হচ্ছে রং, রেডিও। রং তো অবশ্যই। আর সাথে আছে সৌরভ, ইশতিয়াক, বাদল ভাই, সবাই, লাকি আপা, সকলের সহায়তা আন্তরিকতায় আমরা আজ রং নিয়ে রেডিওতে এসেছি। এই জন্য সকলকেই ধন্যবাদ। আর রেডিওতে এর সাথে জানাতে চাই, রেডিও বাংলা অ্যাডিলেড ইজ দ্য অফিসিয়াল মিডিয়া পার্টনার অফ ব্যান্ড রং। উই আর প্রাউড অফ দ্যাট। অনেক কথা বলে ফেললাম, তো আমরা কি পরিচয় পর্বটিতে যেতে পারি? আমাদের সাথে যারা আছেন, আমি শুরুতেই আমার পাশে, এই পাশে যিনি আছেন, আমি আপনার পরিচয়টা জানতে চাচ্ছি শ্রোতাদের জন্য। হাই, আমার নাম রাশিদ। আমি রঙের সাথে অনেকদিনই আছে। আমি এখানে এখন বেস প্লে করছি আর প্লাস ভোকাল। ধন্যবাদ। আমি ওদিক থেকে আসি ভাই, আপনি? আমার তারেক, আমি জয়েন করেছি রঙে 3 মাস, আর আমি এখানে কিবোর্ডিস্ট হিসেবে কাজ করছি। ধন্যবাদ ভাই, আপনি? হ্যালো এভরিওয়ান, যারা শুনছেন এবং যারা দেখছেন আশা করি। আচ্ছা, আমি ইমন, আমি ডান্স অ্যাজ এ ড্রামার আমি রঙের সাথে আছি। আরো কথা হবে ভাই, আপনি? থ্যাংক ইউ রেডিও বাংলা এডিলেডকে। আমার নাম মাহিন, আমি রঙের ভোকাল। আচ্ছা, আছেন তন্নি ভাই, আপনি তারপরে বলেন আপনার মুখ থেকে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আরবিআইকে আমাদেরকে আজকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য।
আমি পন্নী, আমি রঙে লিড গিটারিস্ট অ্যান্ড ভোকাল হিসেবে আছি, আর সবার দোয়া চাই। ধন্যবাদ। আচ্ছা, না ওটা গ্রেট মনির ভাই, তারপর আগে আপনার মুখ থেকে পরিচয়টা আগে দিতে চাই। আরবিআইকে অনেক ধন্যবাদ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আমার নাম মনি, আমি তাল মিলাই। ধন্যবাদ। আমরা আসলে অনেক কথা বলার জন্য আজকে প্রিপারেশন নিয়েছি পুরোটা জুড়েই, যেহেতু আজকে রঙই শুধু আমার সাথে থাকছে। তো শুরুতে পরিচয় পর্বটা হয়ে গেল, আমরা কি একদম অনুষ্ঠানের শুরুর গানটিতে যেতে পারি? আপনারা অনেকগুলো গান শোনাবেন এরকম প্রতিশ্রুতি আমরা শ্রোতাদের শুরুতেই দিয়ে দিয়েছি। তো প্রথম গানটি আপনারা আসলে যেটি এখানে একটু বলেনি, সেটা হচ্ছে যে মঞ্চে আপনারা ওই দিন অনেক রকম অনেক পরিবেশনা থাকবে, আমরা হয়তো বিস্তারিত একটু পরেই তুলে ধরবো। তারপর আজকের অনুষ্ঠানে আপনারা প্রথম কোন গানটি শোনাতে চান আমাদের শ্রোতাদের? কি বলো মাহিন, একটা গান করো যেটা আমরা ওই দিনই প্রথম গান করবো। করতে চাও? উইনিং এর হৃদয় জুড়ে গানটা আপনারা এই মুহূর্তে হৃদয় জুড়ে আছেন, আসেন আমরা শ্রোতাদের হৃদয় জুড়ে কথা অ্যাড করতে চাই যে আমরা এমন গান সিলেক্ট করার চেষ্টা করেছি যেগুলা যখন আমাদের বয়স অল্প ছিল, ইয়াং 90s এর, এবং আমরা আশা করি বা আমরা সেসব গানকে সিলেক্ট করার চেষ্টা করেছে যারা যেগুলো সবার ভালো লাগবে এবং সবার মনে এখনো আছে। হ্যাঁ, সো এরকম একটা গান উইনিং এর হৃদয় জুড়ে। সো এই গানটা আশা করি সবার ভালো লাগবে এবং এই গানটা আমরা করব। আর এখন আপনাদেরকে আমাদের প্রিয় মাহিন সেই শোনাবো। মাহিন ভাই শুরু করে দেন, আমরা রেডি হয়ে আছি। আমরা বোধহয় মূল গানটি কিছুটা শুনে আসতে পারি। অনেক ধন্যবাদ। যত ভালোবাসা শুধু তোমাকে দেব ভেবে, স্বপ্নের মনে রঙিন আশা শুধু তোমাকে পাবো ভেবে, মনে জাগে রঙিন আশা শুধু তোমাকে ভালোবাসবো ভেবে, হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে দেব ভেবে। আসলে সবগুলো গান আজকে পুরোটা শোনানোর বোধহয় সময় হবে না। আমি খুব বেশি চাচ্ছি যে আপনাদের সাথে কথা হোক, আমাদের শ্রোতারা আপনাদের কথাই শুনতে চাইবে। আমি তো বলবো যে 1 ঘন্টা যথেষ্ট না, 1 ঘন্টা যথেষ্ট না। আমরা তাহলে শুরু থেকে শুরু করি ভাইয়া। সেটা হচ্ছে যে রং নামটি বেছে নেওয়ার পিছনে, মানে রঙের সৃষ্টির ইতিহাসটুকু যেটা আমরা জানি না, আমাদেরকে কে বলবেন? কেউ একজন কি জানাবেন প্লিজ? রং নামটি কেন বেছে নিলেন? ডিফিকাল্ট প্রশ্ন, কারণ কখন যে রং হয়ে গেল সেটা ঠিক বুঝতে পারিনি। মানে এটা একজনের কারণ না, মানে আপনি না, একজনের কারণ, আমরা সবাই অনেকেই মিলে এটাকে সৃষ্টি করেছি। প্রায় বছরখানেক আগে আমি নিজে একজন কম্পোজার, আমি বাসায় কিছু মিউজিক করি, আমার নিজের মিউজিক। তো আমাকে রাশেদ আর তারপরে ইমন ভাই এরা সবাই সবসময় বলতো যে কি ভাই আপনি আছেন, আপনি এতদিন দেশে ব্যান্ড করেছেন, তো কেন একটু করবেন না? তো আমি বললাম যে দেখো করতে পারি, দেখো তোমরা যদি ভালো মনে করো। আসলে ব্যান্ড করাটা কিন্তু এত ইজি না।
ব্যান্ডে যাদের সঙ্গে আমরা ব্যান্ড করব তাদের সঙ্গে আমাদের একটা জেল হতে হবে, সবার মধ্যে একটা Definitely. এক জাতীয় Tuning, মেন্টালিটি harmony. থাকতে হবে, যেটা থেকে ব্যান্ডের অনুপ্রেরণাটা পাওয়া যাবে। তো ওরা বলতে বলতে ঠিক আছে, তারপর আমরা বেশ কিছু অনেক রকমের মেম্বারদের নিয়ে ট্রাই করলাম, অনেককে নিয়ে হয়নি, আবার এখন যাদের দেখছেন এদেরকে নিয়ে হয়েছে। মানে ব্যাটে বলে এর আগে হয়নি, এবার একদম ছক্কা হলো। তো তখন নাম ঠিক করা নিয়ে প্রায় আমরা 4-5 মাস লাগালাম। নাম কি হবে, অনেকে অনেক নাম দেয়, আমরা কেউ সেরকম মনের মধ্যে লাগে না, মনের মতো লাগে না, আমাদের রং ছিল না। তারপরে ফাইনালি একদিন আমাদের পন্নী ভাই উনি কিন্তু এই নামটা প্রপোজ করছেন। আচ্ছা, he actually he came out with this name and আকাশে কোনো রেইন ছিল মনের মধ্যে কিছুটা ছিল পন্নী ভাই। এবং মাঝে মধ্যে এরকম হয় না যে কোনটা কিছু দেখে বা হুট করে মানে এত ভালো লেগে যায় যে মনে হয় দিস ইজ দ্য রাইট নেম। পন্নী ভাই যখন বললেন আমি ড্যাম শিওর যে আপনাদের সবাইকে সেটা একদমই ভালো লাগছে। এবং আমরা এটা কারণ এটা আমরা যে স্টাইলে গান করছি বা ইন ফিউচারে করব, যখন নিজেদের গানও করব, আমরা একটু প্রোগ্রেসিভ মেলো রক বা মেলোডি বেসড ব্যান্ড আমরা নিজেরা ভাবি, আমরা বেশি হার্ড কোনো রক টাইপের না। সো মেলোডি খুব ইম্পর্টেন্ট এবং আমরা মনে করি এই নামটার মধ্যে খুব মেলোডি আছে, খুব কালারফুল। লাইক কালার কেনা পছন্দ করে, তাই না? সো লাইক ইন অ্যাডলেডে আমরা স্প্রিং খুব পছন্দ করি বিকজ অফ দ্য কালারফুল ফ্লাওয়ার্স এভরিওয়্যার। আর ইভেন ভাই আমরা যখন দেশের বাইরে অন্য একটা দেশে আছি যেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ নট বেঙ্গলি, ইটস আ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এইখানে এই নামটার মধ্যে একটা ফিউশনও আছে। রং, এভরিবডি আস্ক, does it start with WRONG? What's wrong? Or it starts with RONG? Then we give them a bit of explanation how it comes out. So আমি মনে করি নামটায় আমাদের অ্যাডলাইডে there is a fusion in the name. আচ্ছা, আমরা একটা বাংলা নামও চাচ্ছিলাম এবং এত অ্যাপ্রোপ্রিয়েট নাম হয়েছে আমাদের মিউজিক স্টাইল, আমাদের মেটালিক সাথে। আমাদেরকে আমি যদি বলি যে একজন আপনাদের শ্রোতা এখনো ওভাবে হয়নি, খুব শীঘ্রই হব, তারপর শুধুমাত্র নামটি শুনে যদি অ্যাট্রাক্ট করার যে বিষয়টি পুরোটাই করেছে আমাকে পার্সোনালি, আমার খুবই ভালো লেগেছে। আপনারা যেটা বললেন যে রং আসলে অনেক কিছুই না বলার কথা বলে যায়, হ্যাঁ, সবগুলো রং এখানে আছে, বেনিয়া সহকলা ডেফিনেটলি আছে, ইভেন অন্ধকারেরও একটা কালো যে তারও একটা ভাষা আছে। সো দেখা যাক ভবিষ্যতে রং বলে দিবে কেন তারা রং। সেটাই, আমরা যদি আবার একটু বিভিন্ন টেস্টের গানও করি, বিভিন্ন দ্যাট মিন্স ইট উইল রিপ্রেজেন্ট আ ডিফারেন্ট কালার, ঠিক না? গ্রিন, ইয়েলো, ব্লু, লাইক দ্যাট। সো ডিফারেন্ট টেস্ট মিউজিক, ডিফারেন্ট কালার, সো বিউটিফুল কম্বিনেশন। যাই হোক, আমিও জানলাম, আমাদের শ্রোতারাও জানলো এবং কিছু দর্শকও জানলেন। তো আমরা পরে গানটিতে চলে আসতে চাই। আপনারা এরপর কোন গানটি আমরা আমাদেরকে শোনাবেন? গান বাচ্চু ভাইয়ের কাছ থেকে একটা গান করবে, এলআরবি থেকে। সেটাই, আমরা একটা কথা বলি, আমরা বাচ্চু ভাই কিছু গান করবো। এলআরবি আমরা কেনা পছন্দ করি। সো এলআরবি যখন তার ডাবল অ্যালবাম বের করে প্রথম, সেই একটা সাদা রঙের কাভার সবার নিশ্চয় মনে আছে। সো ইট ওয়াজ অ্যান ক্লাসিক অ্যালবাম। সো আমরা সেখান থেকে কিছু গান নিয়েছি। তার একটা হচ্ছে গতকাল রাতে। সো আমি তবে গানটা শোনার আগে একটু বলে রাখি, যতগুলো গানই আছে করছি এগুলো আমরা অ্যাকোস্টিক নিয়ে আসছি, কারণ আমাদের যে ইকুইপমেন্ট এটা এত বেশি এত বড়, এটা আসলে যদি নিয়ে আসতে হয় তাহলে আপনাদের এখানে জায়গা হবে। এবং আমাদের শ্রোতাদের বলে রাখি যে প্রিয় শ্রোতা, আমরা যে স্টুডিওটিতে বসে কাজ করছি এটি সাউথ অস্ট্রেলিয়ার সবচেয়ে পুরনো স্টুডিওর একটি। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার এত মানে আমি অনিয়ার এটা বলা ঠিক হবে কিনা জানি না, মানে মানে আধুনিক না যেটাকে বলে আর কি, এরকম একটি স্টুডিও যে থাকতে পারে 40 বছরেরও পুরনো, অনেক কিছুই ফ্যাসিলিটি এখানে আমাদের নেই। আমরা যেটা দর্শকদের কাছে বলার যে আমরা শোর দিন যে আমাদের সাউন্ড শুনবেন ওটা that will be totally different, very close to the original song. আজকে যেটা শুনছেন এটা অনেকটা আনপ্লাগড এর মতো, so don't get disappointed. এই র ভার্সনটা আশা করি খারাপ লাগবে না। Yeah, and be excited what you're gonna listen to that, and maybe অনেকে ear plug নিয়ে আসলো খারাপ হবে না। আচ্ছা, আপনি তাহলে অগ্রিম বলে দিলেন। That's good. Okay, রাশিদ। গতকাল রাতে বিবেক আমার স্বপ্নের কানের করল জিজ্ঞেস
ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, একটু হাততালি মতো আমরা দিয়ে ফেলতে পারি। আমি সবাইকে একটা জিনিস বলতে চাই যে জাস্ট সেকেন্ড, আপনারা নোটিস করেছেন কিনা যে মনি ভাইকে, যে উনি কিন্তু যে বেলা বাজিয়েছে, ইটস অসাম। খাবারে যেমন কিছু এক্সট্রা স্পাইস অ্যাড করলে অনেক মজা হয়, তো আমাদের অন্য একটা ফিল দিচ্ছে ডেফিনেটলি। যখন স্টুডিও হবে পাশে বসে আছি, আমি বুঝতে পারছি। রিয়েলি ইউ উইল। আমরা মূল গানটি একটু শুনে আসি। আসলে আমি যেটা ভাবছিলাম গান শুনতে শুনতে, সেটা হচ্ছে যে এলআরবির একটি ক্লিক দিলেই আমরা ইউটিউবে ঢুকে শুনে নিতে পারবো। সো আজকে না হয় ওনাদেরকে আজকে মাফ করে দিই আমরা। আপনারা এখানে আছেন, আমার ধারণা আমি ব্যক্তিগতভাবে উন্মুখ হয়ে আছি আপনাদেরকে শুনতে। আমি চাইবো যে সেটা আমাদের শ্রোতাদেরও আমরা শেয়ার করি। পরবর্তীতে যেটি আমি শুরুতে জানতে চাইবো সেটি হচ্ছে যে আপনাদের রং তো প্রথমবারের মতো মঞ্চে আসছে, মানে এডিলেডের দর্শকদের জন্য এটাকে কি বলবো, গ্র্যান্ড ওপেনিং বলা যায় বা গ্র্যান্ড ওপেনিং সেরেমনি বলা যায়, বা হচ্ছে যে আপনাদের আত্মপ্রকাশ যেটা হতে যাচ্ছে। তো ওই দিনের অনুষ্ঠান নিয়ে কি আমরা একটু কিছু আজকে শ্রোতাদেরকে শেয়ার করতে পারি, বিশেষ করে এডিলেডের শ্রোতাদের আসলে কি হতে যাচ্ছে ওই দিনে, আপনাদের প্ল্যানটা কি, সেটা কি আমাদের ব্যান্ড ম্যানেজার বলবেন আপনারা বলবেন? আসলে যেই বলেন, আমি কিছুটা শুনতে চাচ্ছি। এই ফ্লোরটা আমি পন্নী ভাইয়ের উপর ছেড়ে দিতে চাই। আচ্ছা, পন্নী ভাই শুরু করুক, তারপরে ডেফিনেটলি মিউজিক। ওই দিন হতে যাচ্ছে মজা, আনন্দ, নাচানাচি। আচ্ছা, আমরা গানগুলো পিক করেছি আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় যেসব ব্যান্ড আছে বাংলাদেশে, সবচেয়ে বেস্ট ব্যান্ড, তাদের যে বেস্ট গানগুলো সেগুলোকে আমরা পিক করেছি। এই গানগুলো আমরা করব। আমি মনে করি যে যখন ওখানে যারাই যাবে, যারা গান ভালোবাসেন, তাদের খুবই কম গান হয়তো কমন পড়বে না এমন। সো মেবি মোর দেন 90% কমন পড়বে। এটা আমরা করতে চাচ্ছি। এই দিনটা হচ্ছে আমাদের আত্মপ্রকাশের দিন, ইনাগুরাল একটা সেরেমনির মতো আমরা করতে চাই। আমরা জানাতে চাই সবাইকে যে হ্যাঁ, আমরা এখন অ্যাডিলেডের মাটিতে একটা ব্যান্ড আছি। এই ব্যান্ডটা কেমন করলো সবাই দেখবে, তারপরে তারা নিজেরাই জাজ করে নেবে যে তারা তাদের নিজস্ব শোতে আমাদেরকে চায় কিনা। ওকে, সো ইউ নো হোয়াট ইউ আর বাইং ফর। সো এই হিসেবে আমরা আমাদেরকে একটা পরিচয় দিচ্ছি, আপনারা জানান দিচ্ছেন, তারপরে এটা আমাদের দর্শক শ্রোতাদের ছেড়ে দিচ্ছেন, তারা আপনাদের কতটা আপন করে নেন এবং সেটা সময়ই বলবে। সেটাই আসলে অ্যাডিলেডে যারা আছেন আপনারা হয়তো সবাইকে আমাদেরকে বিভিন্নভাবে চেনা মুখ বা আমাদেরকে বিভিন্ন জায়গায় দেখেছেন আলাদা আলাদা ভাবে ক্যাজুয়ালি গান করতে, শুধু আমাদের মাহিন ছাড়া। হি ইজ দ্য সারপ্রাইজ ফর অল অফ ইউ। এনিওয়ে, সো এটা আমাদের অ্যাজ আ ব্যান্ড আমাদের প্রথম কনসার্ট। সো আমরা খুব বেশি সময় পাই নাই, বাট এই অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি যে খুব ভালোভাবে একটা কিছু করার, যাতে আপনারা সবাই পছন্দ করেন এবং আপনাদেরকে যেন আমরা ধরে রাখতে পারি। আমরা চাই যদি কেউ আসে ওই দিন, হি উইল স্টে টিল দ্য এন্ড। মানে আপনাদের চেষ্টার কোনো ত্রুটি থাকছে না, কোনো ত্রুটি থাকবে না, সেটাই। এবং আমাদের ব্যান্ড হিসেবে আমাদের পারফরমেন্স কেমন সেটা কিন্তু কেউ জানে না। সো এটা হবে প্রথম সুযোগ আমাদেরকে আমাদের দেখানো যে হোয়াট উই আর। সো আমরা চেষ্টা করব আমাদের বেস্ট দেওয়ার জন্য, সবটুকু ভালো শোডাউন যদি। এবং আমরা আসলে আহ্বান জানাতে চাই যে আপনারা সবাই আসুন। কোনো আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্স যদি না থাকে তাহলে ইউ মাস্ট কাম and it will be huge fun.
আপনার সাথে কণ্ঠ মিলিয়ে আমিও বলতে চাই, রেডিও বাংলা এডিলেড আপনাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে আছে। আজকে সেই স্কোপটির জন্যই হোক, আমরা এর বাইরেও কমিউনিটিকে সবসময় ইন্সপায়ার করি। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই, প্রিয় শ্রোতা, বিশেষ করে এডিলেডে যারা আছেন বাংলাদেশি, তাদের বলবো, আমি শুরুতে যেটি বলছিলাম বিজ্ঞাপনের ভাষায়, এরা আমাদের ভাই, এরা আমাদের ছেলে, এরা আমাদের বন্ধু। তাদেরকে ইন্সপায়ার করা আমাদের নৈতিক দায়িত্বের মাঝে পড়ে। এবং আপনারা যারা ব্যান্ড ভালোবাসেন, নিঃসন্দেহে আমি 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 সৌভাগ্যবান যে অলরেডি জেনে ফেলেছি তারা কি ধরনের গান করতে যাচ্ছেন। প্রতিটা গান আপনাকে ছুঁয়ে যাবে যারা ব্যান্ড ভালোবাসেন। বিশেষ করে যেমন পরের গানটা আপনারা জেমসের একটি গান করছেন, আমি কি মূল গানটি শুনিয়ে আসতে পারি? নিশ্চয়ই। হ্যাঁ, বছর ধরে এক জায়গায় বসে হৃদয়ের কত আছে যার যত মালিশে থেকে দেয় রক্ত খোরো দিয়ে গেছে কুসুম সারাটা জীবন মন্নান মিয়ার তিতাস মরো প্রতি রবিবারে ব্যাপারিয়ার হাটে ব্যাপারিয়ার হাটে তেতুল তলায় 25 বছর ধরে এক জায়গায় বসে হৃদয়ের ক্ষত আছে যার যত মালিশে ঢেকে দেয় রক্ত খোরো দিয়ে গেছে কুসুম সারাটা জীবন মন্দান মিয়ার তিতাস অনেক কথার মাঝখানে ছোট্ট করে একটু জেনে নিতে চাই, আমি এক এক করে আসতে চাই। ভাই, আপনার কাছে প্রথমে শুরুতেই প্রশ্ন, সেটি হচ্ছে যে রংকে ঘিরে আপনি আছেন, তো আপনি একান্তভাবে আপনার কি চাওয়া, মানে রংকে ঘিরে আপনি কি দিতে চান, বা রংকে ঘিরে আপনার কাছ থেকে আমরা কি পাবো? ওকে, রঙে আমি জয়েন করেছি কিবোর্ডিস্ট হিসেবে বেসিক্যালি। আচ্ছা। আর আমি পার্সোনালি খুবই এক্সাইটেড, কারণ এরকম ওয়েল এস্টাবলিশড এবং এরকম ফুল ফ্লেজেড একটা ব্যান্ডের সাথে আমি কখনো এইভাবে কাজ করিনি। এটা আমার ফার্স্ট টাইম। ইউ ফিল প্রিভিলেজড, সামথিং লাইক দ্যাট। ওকে, সো প্রথমে একটু নার্ভাস ছিলাম যে যেহেতু ব্যান্ড সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং ওরকম না হলে একটু টাফ কাজ করা, বাট কিছুদিন আসার পর আমি দেখলাম যে সবার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালোভাবে হচ্ছে। আর আমরা মোটামুটি সবাই একই এইজের, আমাদের টেস্ট সেম। হ্যাঁ, এবং একটা সময় আমরা যে গানগুলো সবাই খুব পছন্দ করতাম, আমরা ওগুলাই বাজাতে পছন্দ করি, আমাদের সবার গানের টেস্টও সেম। তো অ্যাজ এ কিবোর্ডিস্ট তো আপনি সবটুকু ভালো করার চেষ্টা করবেন, এর বাইরে নিশ্চয়ই একটা আবেগ কাজ করছে। অবশ্যই অবশ্যই। এখনো যেহেতু এটা আমাদের একটা মাত্র শুরু করলাম, একটা লার্নিং স্টেজ, আমাদের ইচ্ছা আছে এটাকে আরো বড় পরিসরে নিয়ে যাওয়া। আমরা চেষ্টা করব শুধুমাত্র সাউথ অস্ট্রেলিয়াতে না থেকে ইন্টারস্টেট পারফর্ম করা। Why not? We're looking forward to releasing our own albums, own tracks. ডেফিনেটলি এটা এই স্বপ্নটা অবশ্যই রাখা উচিত আপনাদের। ওই কাজ করব, দেখা যাক, আশা করি ভালোই যাবে। অনেক ধন্যবাদ, উইশ ইউ অল দ্য বেস্ট। ভাইয়া, একই প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ, অবশ্যই এটা খুবই জরুরি একটা প্রশ্ন, এবং আমি একটু সম্ভবত বেশি সময় নিতে পারি এই প্রশ্ন। 1 ঘন্টা এনাফ না। এনিওয়ে, আজকে ফার্স্ট অফ অল আমি আরবিকে ধন্যবাদ দিতে চাই পার্সোনালি। এটা কারণ হলো সবসময় যখন একটা গ্যাদারিং হয়, আলাপ হয় ইউজুয়ালি 2-3টা টপিক নিয়ে। একটা হচ্ছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, নাহলে স্পোর্টস, নাহলে কি কি সমস্যা যাইতেছে এগুলা। কিন্তু আজকে যেটা নিয়ে আমরা এখানে আসছি সেটা হলো এই মনের আপনি বলে যান যত মানে খুব কোমল একটা জিনিস এবং সবচেয়ে প্রিয় যে জিনিসটা আমার ব্যক্তিগত, গান বা ব্যান্ড, এগুলো নিয়ে আলাপ করেছো, খুবই ভালো লাগছে আর কি। সেজন্য সম্ভবত বেশি কথা বলতে চাইতেছি। এনিওয়ে, আমি গান বাজনা করতেছি 22 বছর ধরে অ্যাক্টিভলি। সো আমি একটু আগে থেকে আসি। আমি যখন বাংলাদেশে ছিলাম, তো সৌভাগ্যক্রমে আমি
খুব অসাম কিছু মানুষদের সাথে, কিছু মিউজিশিয়ানদের সাথে কাজ করছি যাদের নিজেদের ব্যান্ড ছিল। সো এখানে জানতে পারি কোন ব্যান্ডের সাথে ছিলেন আপনি? হ্যাঁ, খুব আমি দুইটা ব্যান্ডের সাথে অ্যাক্টিভলি কাজ করেছি। একটা হলো ফেরিটেল এবং পরবর্তীতে জিনো। তো তাদের একটা ফেরিটেলের একটা মিক্সড অ্যালবাম আছে চিটাগাং এর একটা ব্যান্ডের সাথে, এবং আর জিনোর একটা ফুল অ্যালবাম আছে মার্কেটে। এনিওয়ে, সো এবং এছাড়াও আমি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে যারা পরবর্তীতে কিছু এস্টাবলিশড শিল্পী হয়েছে তাদের সাথে আমি কাজ করছি। বাট সবসময় আমি দেখছি একটা জিনিস আমি নোটিস করছি যে সম্পর্কটা, পারস্পরিক সম্পর্কটা একটা ব্যান্ড হওয়ার জন্য ইন্টারপার্সোনাল যে কমিউনিকেশন এবং যে রিলেশনশিপ সেটা খুব স্ট্রং হওয়া প্রয়োজন। সবসময় যখন একটা ব্যান্ড খুব সাকসেসফুল হয়েছে বা ফার্স্ট অ্যালবাম দিয়ে বা পরবর্তীতে, সেই অ্যালবামটা কিন্তু একদিনে আসে নাই, সেটা আসছে অনেক আগে থেকে, অনেক ঘটনা যে তাদের সাথে সম্পর্কটা তৈরি হয়েছে, ডেভেলপ করছে। তারপর আমি যদি একটা এক্সাম্পল দেই, লাইক ওয়ারফেজ এখনো খুব অ্যাক্টিভ আছে, কিন্তু আপনি যারা ওয়ারফেজ পছন্দ করেন তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনি ওয়ারফেজে কোন লাইন আপটা বেশি পছন্দ করেন, সে সবসময় বলবে সে প্রথম লাইন আপ, যেখানে বাবনা ভাই ছিল, রাসেল ছিল, তাদের সাথে যে একটা দুটো অ্যালবাম যে বের হচ্ছে, তারপরেও ওয়ারফেজ হয়তো আরো অনেক অ্যালবাম করেছে এবং করবেও, কিন্তু সেই জিনিস আর আসে নাই বা আসবেও না। এই যে সেই যে প্রথম লাইন আপের যে তাদের সাথে যে সম্পর্কটা ছিল সেটা ছিল এতই ডেপথ, ইন ডেপথ, যে কারণে টিম আউটপুটটা সেরকম হচ্ছে। আপনার সাথে আমি একদমই একমত, মানে টিউনিং যত ভালো হবে সেটা। এই যে আমাদের তারেক ভাই উনি যে বললেন প্রথমে আসতে একটু হেসিটেশন ছিল বা কিছু, কারণ এখানে আমরা আসছি, আমরা সবাই এখন খুব ম্যাচার, সবাই পার্সোনাল লাইফ আছে, বাচ্চা আছে, সো লাইফ এখন অন্যরকম হয়ে গেছে, সে আগের মতো নাই, তাই না, ব্যস্ততা। সো এখানে কিন্তু আবার নতুন ভাবে একটা জিনিস হবে, সেটা কিন্তু এত সোজা না। লাইক পন্নি ভাই বলেছেন যে তাকে কিন্তু আমি বলছি, রাশাদ ভাই বলছে যে চলো আমরা একটা ব্যান্ড করি, উনি হয়তো শুরুতে এরকম একটা মোটিভেশন পায় না, ভাবছে যে আগের মতো হয় কিনা, তাই না। সো এখন ব্যান্ড হওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্ট দরকার, ভালো ব্যান্ড। সেটা হলো যে সমমনা মানুষ যারা একই স্টাইলের চিন্তা করে এবং তাদের মিউজিক প্যাটার্ন সেম এবং স্কিল লেভেলও সেম, তাই না, এবং তাদেরকে তাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেই লেভেলটা হইতে হবে অনেক হাই। যে কারণে এখন আমরা এই ব্যান্ডটা মাত্র হলো 1 বছরও হয় নাই। সো ইন ফিউচারে আমরা যদি এভাবে যেতে থাকি, প্রতি বছর উইল ডেভেলপ মোর, এবং ইন ফিউচারে আমরা যেটা করবো সেটা আমরা নিজেদের অ্যালবামের জন্য নিজেদের রেকর্ডের দিকে যাব এবং তারপর ইন্টারেস্টেড পারফর্ম বা এইগুলো। আমরা যদিও রঙে এখন পন্নি ভাই আছেন, বাট পন্নি ভাইয়ের ট্র্যাক আমরা অলরেডি রেডিও বাংলা থেকে বাজিয়েছি, পন্নি ভাইয়ের পার্সোনাল কিছু ট্র্যাক আছেন, তো আশা করছি যে রঙের মাধ্যমে আরো ভালো কিছু ট্র্যাক মজা। আবার এই যে গত 3টা এই যে আমরা এই কজন মানুষ একসাথে হওয়ার পর থেকে আমাদের সম্পর্ক প্রতিদিন খুব ডেভেলপ করছে। We can feel that. আপনাদের এই সম্পর্ক অটুট থাকে। হ্যাঁ, সেটাই। কারণ এই বয়সে এখানে এসে এরকম একটা বা কিছু বন্ধু এবং একরকমের মানুষ পাওয়া, এটা তো সোজা না। It's a very tough thing. Like মনির ভাই, আমরা সবাই জানি উনি how busy he is, তাই না। তো উনি কিন্তু যখন আমাদের প্র্যাকটিস হয়, শ্রোতারা বলে নেই কেন এটা বলা হলো। প্রিয় শ্রোতা, আপনারা যারা মনির ভাইকে প্রথমবারের মতো রেডিওতে শুনছেন, এডিলেটে এমন কেউ নাই যে মনির ভাইকে চেনেন না এবং ভালোবাসেন না। এবং আরো একটা পরিচয় হচ্ছে যে ডাক্তার মনির ভাই আমাদের গর্ব, কারণ এই অস্ট্রেলিয়াতে মনির ভাইয়ের মতো যারা ডাক্তার আছেন, এমন অন্য দেশি ডাক্তারের সাথে কথা বলতে গেলে আমরা যখন কেউ শুনেন যে আমরা বাংলাদেশ, বলে ও আচ্ছা তোমরা কি ডক্টর মনিরকে চেনো, বলে হ্যাঁ উনি আমাদের ভাই। এই কথাটা বলতে যে আমরা গর্ববোধ করি। মনির ভাই, আপনাকে আজকে আমি অনুষ্ঠানের মাধ্যমে এই তথ্যটা দিতে পারলাম বলে খুব ভালো লাগছে। জি, সেটা তো আমরা যখন প্র্যাকটিস করি, মনির ভাই কিন্তু তার ব্যস্ততা শেষ করে একদম দৌড়ে চলে আসে, তখন কিন্তু অনেক ভালো লাগে। হ্যাঁ, সো এটা তখন খুব ভালো লাগে, সম্পর্কটা ডেভেলপ করছে। সো আমরা যদি এই কটা মানুষ একসাথে থাকতে পারি, আমি খুব শিওর যে আমরা আবার বাংলাদেশে যেটা আমরা করছিলাম সেটা আমরা আবার একটা খুব দারুণ একটা ব্যান্ড হতে পারবো। আমি আপনার কথাতেই বুঝতে পারছি হাউ স্পিরিটেড ইউ আর। ইয়েস, এক্স্যাক্টলি। আমি কিন্তু খুবই মোটিভেটেড। আমি জানেন আমি 5 বছর এখানে একটু ইনঅ্যাক্টিভ ছিলাম, এখানে আসার পরে বিভিন্ন স্ট্রাগল বা হাবি যাবি, বাট এখন কিন্তু আমি খুব অ্যাক্টিভ এবং আমি নিজে আবার বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করতেছি। ব্যান্ড ম্যানেজার কাজে লাগা। হ্যাঁ, আমি আমার ফ্যামিলি আমাকে খুবই সাপোর্ট করে। আমার ছোট মেয়ে আছে, সে আবার আমার সাথে শেয়ার করে ড্রাম করে। সাপোর্ট এক্সট্রা লাগলে আমাদের একটু খবর দিন, আমরা যে আরো ইন্সপায়ার করে দিয়ে আসবো। ভাই, আমি কি আপনার ইমন ভাইয়ের কাছে আসতে পারি? মাহিন ভাইয়ের কাছে আসি। থ্যাংক ইউ। রং সম্পর্কে বলতে গেলে আসলে আমি মানে রংকে কোথায় দেখছি ইন ফিউচারে সেটা বলার আগে আমি একটু বলতে চাই যে রং কিন্তু আমার প্রথম ব্যান্ড। আমি এর আগে কখনো কোনো ব্যান্ডের সাথে গান করিনি। এমনিতে প্রথম ভালোবাসার মতো একটা বিষয় থাকছে, ব্যাপারটা ওরকমই। গান করেছি এর আগে স্কুল কলেজে, কিন্তু কোনো মানে প্রাতিষ্ঠানিক ইয়েতে করা হয়নি। তো মূলত পন্নি ভাইয়ের ইন্সপিরেশনে রঙের সাথে যুক্ত হওয়া। আর রংকে আসলে
নামটা যেরকম খুব ক্যাচি এবং অর্থবহ, ঠিক সেইভাবে রংটা যাতে সাস্টেইন করে ওভার দ্য লং রান, এটাই আসলে আমাদের অবজেক্টিভ। এবং অর্গানিক গ্রোথ যাতে হয়, মানে আমাদের মৌলিক কিছু গান আসবে ইন ফিউচার। সো রংকে এরকমই দেখতে চাই আসলে, এবং রঙের সাথেই থাকতে চাই এবং রাঙিয়ে রাখতে চাই আর কি। নিরন্তর স্বপ্ন ভাঙে তবুও স্বপ্ন রঙিন, আপনাদের স্বপ্ন কখনো না ভাঙুক, আমাদের শুভকামনা তো থাকবেই। খুব ভালো লাগছে কারণ আপনারা যখন কথা বলছেন আপনাদের চোখ আমি দেখতে পাচ্ছি, কিছু দর্শক হয়তো দেখতে পাচ্ছে, বোঝাই যাচ্ছে যে ভালোবাসাটা আসলে এখন পর্যন্ত কতটা ফিল করছেন আপনারা। আমি নিজেও খুব সৌভাগ্যবান যে এই ভালোবাসাগুলো আজকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। পরিবে আপনার কাছে আসছি। ধন্যবাদ। আমি খুব চট করে সংক্ষেপে বলবো, আপনার মেট্রো সব বলে দিয়েছে, ওরা তো অনেক সুন্দর করে অনেক কিছু বললো, এত আমার বলার কিছু নাই। আমি বলতে চাই কেন রঙে বাজাই, ব্যান্ড কেন করি, রং কেন করি, বিকজ আই লাইক টু প্লে। আমি অনেক লম্বা সময় থেকে বাজাচ্ছি আর ব্যান্ড করছি বাংলাদেশে প্রচুর। এখানে অ্যাডেলাইডে আসার আগ পর্যন্ত, লাস্ট দিন পর্যন্ত আমি ব্যান্ড করে আসছি। অ্যাডেলাইড থেকে বাংলাদেশে বেড়াতে গিয়েও 31st নাইটের শো করে আসছি আমার আগের ব্যান্ডের সাথে। সো দ্যাট ইজ ইন মাই ব্লাড। সো ব্যান্ড কেন করি, এটা হচ্ছে আমার মজা, যতদিন মজা পাবো ততদিন করে যাবেন। আর রংকে কোথায় দেখছি আমি, সেটা হলো আমরা যদি সুন্দর আসলে ভালো মিউজিক করতে পারি, আমরা প্রথমে আমাদের অ্যাডেলাইডের কমিউনিটির মধ্যে দেখছি, তারপরে আমরা হয়তো আজকে একটা রেডিওর মধ্যে দেখছি, আর কিছুদিন পরে ইন্টারস্টেট একটা রেডিওতে যাব, একদম, আর কিছুদিন পরে ইন্টারস্টেটে কিছু গিগ করব। আমরা আশা করছি খুব শীঘ্রই সিডনিতে সবচেয়ে বড় অলিম্পিক মেলা হচ্ছে, আপনারা অবশ্যই ধরবেন, ব্যান্ড ম্যানেজার এটা মাথায় রাখবেন। এই জিনিসগুলো আমাদের ধরতে হবে, ওয়াই নট। ইভেন আমাদের কালচারাল যে মাল্টিকালচারাল যে প্রোগ্রামগুলো হয়, আপনারা সেখানে আসেন, সব গৌরবে প্রোগ্রাম করেন, আমরা আছি আপনাদের সাথে। অলিম্পিক মেলায় কিন্তু বহু বাঙালি ব্যান্ড শো করে, যেমন আমাদের সাথে আমি বাংলাদেশে থাকতে আমাদের রুমি ভাইয়ের মেয়ে ছিল, সেও গান গেত। সে রিসেন্টলি সিডনিতে, রিসেন্টলি না 3-4 বছর আগে মুভ করেছে, ওর হাজব্যান্ড সহ, হাজব্যান্ডও গান করে, ওদেরও একটা ব্যান্ড সিডনিতে আছে, এবং ওরা লাস্ট অলিম্পিক মেলায় ওদের ব্যান্ড নিয়ে গান করেছে। সো দ্যাট ইজ রিয়েলি গুড প্লেস। এটা সবচেয়ে বড় বাঙালি মিলন মেলা অস্ট্রেলিয়াতে, সেজন্য আমি আলাদা করে মেনশন করলাম। আসলে আমরা কি মনির ভাইয়ের কাছে আসবো? মনির ভাই, আপনার রংকে ঘিরে অনুভূতি এবং চাওয়া পাওয়া। মিউজিক আমার সবসময় পছন্দ। সবাই জানেন এই দেশে আসার পরে প্রথমে ইনিশিয়াল যে হার্ডল ব্যাটল, ওই সময়ে সবকিছুই চলে যায় আর কি। তারপরেও এখন রং আমাকে সুযোগ দিয়েছে আমার বেহালাটা আবার হাতে নেওয়ার। আমি বেশি ভালো বাজাই না, তো তবে এই সমস্ত ইনস্ট্রুমেন্টাল সব প্র্যাকটিসের ব্যাপার, সুতরাং আমি রঙের সাথে প্র্যাকটিস করতে করতে হোপফুলি আমার স্কিল আরও ডেভেলপ করব। তো আরেকটা জিনিস বলতে চাই, আমার ব্যাকগ্রাউন্ড, আমার মিউজিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, আমাদের ফ্যামিলিতে বোনরা গান গেতো, আমার আব্বা নাটক করতেন, তো মোটামুটি একটা কালচারাল একটা এনভায়রনমেন্ট ছিল, যেটা আপনার রক্তে থেকে গেছে। যেমন আমার বোনদের আমি তুলে দিতাম, হারমোনিয়ামে গান তুলে দিতাম, আমার সম্ভবত একটু ন্যাচারাল ইয়ে আছে। তো আমার মেইন ইয়েটা হলো, জয়েন করার মেইন উদ্দেশ্য হলো যে প্রথমত নিজেকে ডেভেলপ করা, প্লাস সেকেন্ডলি অবশ্যই রংকে কন্ট্রিবিউট করা। এবং আমাদের এর আগে সবাই বলছেন যে আমাদের সবাই আমরা সমমনা, সুতরাং খুবই হেল্পফুল। আমার একটা ইচ্ছা আছে ফিউচারে, আমি যদি এখন আলাপ করি, আমার সুযোগ পাইনি আলাপ করার, যে আমার ইচ্ছা রঙের মাধ্যমে আমরা আমাদের শুধুমাত্র যে ব্যান্ড যে শো তা না, আমরা আমাদের যে শাস্ত্রীয় সঙ্গীত, যেটা ইন্ডিয়ান কালচারাল, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, ওইটা আমরা একটু করার চেষ্টা করবো। আচ্ছা, ও দারুণ ইচ্ছে। কারণ আমার মেইন ইন্টারেস্ট হলো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, আমি ওইভাবে আমার হাতে খড়ি ছিল আর কি। আচ্ছা আচ্ছা। তো অনেক ইচ্ছা আছে, হোপফুলি আমরা এগুলি কন্টিনিউ করতে পারবো। ইচ্ছের লিস্ট থাকুক আপনাদের, বাড়তেই থাকুক এবং একে একে পূরণও হতে থাকুক। ম্যানেজার, আপনি কিছু বলবেন রংকে ঘিরে? আপনি যে আছেন, আপনি অলরেডি বলেছেন রঙের কথা, বাট এবার আপনার কথা জানতে চাচ্ছি যে কেন আপনি রঙের সাথে আছেন এবং কি ফিল করছেন আসলে এই রংকে ঘিরে। আচ্ছা, প্রথমে যেটা বলবো যে পন্নী ভাই, রাশিদ ভাই, ওনারা আসলে আমাকে চান্স দিয়েছেন ব্যান্ড ম্যানেজার হিসেবে জয়েন করার জন্য।
তো প্রথম যখন জয়েন করি তখন আসলে বুঝি না যে স্পিরিটটা এভাবে আসবে, কিন্তু এখন যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে না আসলে রং একটা বড় কিছু। আর আমি সেম তারেক ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলবো, আসলে আমি রংকে নিয়ে অনেক দূর যেতে চাই। ব্যান্ড ম্যানেজার বলি বা যাই বলি, আমি মনে করি যে আমি ওনাদের অ্যাসিস্ট্যান্ট। সো হোয়াট আই ওয়ান্ট টু ডু, মানে আই ওয়ান্ট টু টেক রং মানে ফার্দার অ্যাহেড। আর অন টপ অফ দ্যাট যেটা বলবো যে আমাদের 26 তারিখ আসলে বেশ বড় প্রোগ্রাম। আমি মনে করি যে এখানে প্রচুর লোকজন হবে এবং আমাদের আসলে একটু রিল্যাক্স টাইম দরকার ছিল। টুডে আই থিঙ্ক আমাদের এমন একটা সময় আমরা যেখানে আড্ডা মারতে পারছি, এটা আমাদের জন্য একটু সর্ট অফ রিল্যাক্সেশন। কারণ আমরা শত শত মানুষের সামনে শত শত মানুষের সামনে প্রোগ্রাম করব, আমরা সব সময় একটু টেন্স থাকবো। কারণ আমাদের মধ্যে যেমন আমি মাহিনকে নিয়ে অনেক উৎসাহী, কারণ ও আমার খুব পছন্দের ছোট ভাই, ওর সাথে আমি ব্যাডমিন্টন খেলি একসাথে, কিন্তু কোনোদিন জানতাম না গান করে। বাট ওর গলা যখন শুনছি, ইভেন ওর যে ক্লোজ ফ্রেন্ড ওই আমার সাথে কাজ করে, উনি একদিন আমার থেকে শুনছে যে মাহিন গান গায় এবং উনি আমার দিকে আমার গাড়িতে এভাবে তাকাইছিলেন 5 মিনিট। হাউ ইজ ইট পসিবল? আমি বললাম যে ওয়েট করেন, এগুলোই সব আসতেছে। আর তার সাথে আমি আরেকজনের কথা বলবো, রাশিদ ভাই, উনি আমার খুব পছন্দ। আমার কিছু বলার আছে রাশিদ ভাই, আমি ওনাকে পার্সোনালি খুবই পছন্দ করি। উনি আমার মানে একদম আপন বড় ভাইয়ের মতো, সেম এস পন্নি ভাই। তো আমি বলবো যে আমরা আসলে অনেক দূর আগাতে চাই মনির ভাই সেম সুরে সুর মিলিয়ে। সো আপনারা সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। আপনার কথাতে বোঝা গেল যে একটা ব্যান্ড ম্যানেজারের যেটা থাকতে হয় যে ভালোবাসা, আপনাদের প্রত্যেকটা মানে আমার যেটা সবচেয়ে ভালো লাগলো যে পারস্পরিক শ্রদ্ধাবোধ আপনাদের মাঝে আছে। আমি আই মাস্ট এপ্রিশিয়েট, মানে এই জিনিসটা আপনাদের মাঝে অবভিয়াসলি অটুট থাকুক, আমি এটাই চাইবো। আসলে অল্প সময় আমি মনে করি আমাদের সম্পর্কটা না জিওমেট্রিক্যাল হারে বাড়তেছে, এত সুন্দর, এবং এইটা অন ইয়ারে বলতে পাচ্ছি এবং আপনাদের মাঝে দেখতে পাচ্ছি, খুশি নিয়ে বলতেছে। রিয়েলি ইট ইজ, মানে আমরা প্রতিদিন আমরা আমাদের সম্পর্ক ডেভেলপ করছে। এবং একটা জিনিস ম্যানেজার হিসেবে থেকে পেয়ে আমরা যতখানি খুশি হওয়া প্রয়োজন তার থেকে অনেক বেশি খুশি। অনেক বেশি খুশি বললে কম হবে সেটাই। মানে আমি সেদিন একজনকে বলতেছিলাম যে ইশতিয়াক এর পারফরমেন্স দেখে আমার মনে হয় আমরা ওকে 1 লাখ টাকা বেতন দিই। যেটা হচ্ছে অনেক কিছুর সাথেই সম্পর্ক মানে থাকে, অনেক কমিউনিটি অর্গানাইজেশন, বাট ব্যান্ডের সাথে কাজ করার একটা আলাদা মজা আছে। আমি বাজাই না, গাই না, বাট ব্যান্ডের লোকজনের সাথে ঘুরতেছি এবং আপনি সবসময় ইউনিভার্সিটি লাইফে ব্যাক করেন না, এটা আসলে বলতেই হয়। রাশেদ ভাই, আপনি সবাইকে খুব মনোযোগ দিয়ে অনেকক্ষণ ধরে শুনছেন। আমি আপনাদেরকে একটু বলে রাখি যে ব্যক্তিগতভাবে আপনাদের এই 3 জনের সাথে আমার পরিচয় ছিল। আপনাদের 3 জনকে আজকে প্রথম দেখলাম। আমার মানে আমি ছবিতে দেখছিলাম আপনাদেরকে, রঙের ব্যানারে দেখছিলাম, ওভাবে পরিচয় ছিল না। বাট রাশেদ ভাইয়ের সাথে আমার সম্পর্কটা, মানে আমার পরিবারের সম্পর্কটা একটু অন্যরকম। আমি রাশেদ ভাইয়ের একজন বিগ ফ্যান, আমি এই জায়গাটা আজকে বলতে চাই। সেটা আমার সৌভাগ্য হয়েছে রাশেদ ভাইয়ের কিছু ঘরোয়া গান শোনার, এবং রাশেদ ভাই নিজেও জানেন রাশেদ ভাইয়ের মুখটা একটু লাল হতে দেখছি। রাশেদ ভাই নিজেও জানেন যে ওই সময়গুলো, রাশেদ ভাই আমাদেরকে এত অসাধারণ কিছু সময় দিয়েছেন। আই মাস্ট সে যে রাশেদ ভাই একজন অসম্ভব ভালো সিঙ্গার। মানে সিঙ্গার তো শুধু কি বলবো যে ভালো একটা ভোকাল হলেই হয়, অবভিয়াসলি হয়, সাথে আরো কিছু থাকতে হয়। সেটা হচ্ছে গানের প্রতি যে প্রেম, ডিভোশন। এবং রাশেদ ভাই যখন গান করেন, যে গানগুলো করেন অনেক ভালোবেসে করেন। রাশেদ ভাই, আমি এবার থামি, আপনি বলেন। উনি শুরু করার আগে বলি, ওনারা কিন্তু আমাদের পডকাস্ট থেকে একটা নিক নেম আছে, আমরা কি বলতে পারি? কি নাম দিয়েছো তুমি? কিলার। সামনে একটা ওয়ার্ড আছে, আগে একটা এল দিয়ে ওয়ার্ড আছে না, ইটস ওকে, আমরা নিজেদের মনের মাধুরী বিষয়টা বসিয়ে নিব। রাশেদ ভাই, ছোট্ট করে বলেন, মানে রংকে ঘিরে আপনি যে আছেন কতটা এক্সাইটেড, সবাইকে তো দেখলাম, আপনাকেও একটু দেখতে চাই, শুনতে চাই। সবাইকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি রঙের ব্যাপারে কথা বলার আগে আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি হাওয়াইন গিটারিস্ট, বাট আমি যে এখানে ব্যান্ডের সাথে জড়িত হব এটা ইটস রিয়েলি রিয়েলি সারপ্রাইজড। অ্যাডিলেডে আসার পর এখানে আর একটা লোকাল ব্যান্ড ছিল তাল, আমি ওখানে জয়েন করি। তো আমার মেইন উদ্দেশ্য ছিল যে আমি গিটারিস্ট হিসাবে যাবো, বাট পন্নি ভাই তখন ছিলেন আমাদের এখানে, ইমন ভাই মানে আমাদের তালের যে এক্স লিডার উনি ছিলেন, আমাদের ড্রামার মনিরুল ভাই ছিলেন, পন্নি ভাইয়ের আমি ছিলাম, মাসুক ছিলেন। আচ্ছা, তা ওখানে আমি খুব খুশি যে হ্যাঁ আমি যাবো, গিটার বাজাবো, ওকে ফাইন। বাট পন্নি ভাই বললেন যে না রাশিদ, আমাদের তো কোনো কিবোর্ডিস্ট নেই, কিবোর্ড লাগবে। ওকে, দেন আমি কিবোর্ড কিনলাম। কিবোর্ড কেনার পর তারপরে আবার শুরু করলাম। এরপরে ওখান থেকে চলে আসার পর তখন আমরা চিন্তা করলাম না একটা কিছু করি। আমি জাস্ট পন্নি ভাইয়ের দিকে আমি তাকিয়ে থাকতাম যে কবে বলবে। আমি মনিরুল ভাই, ইমন ভাইকে বলতাম, ইমন ভাই আপনি একটু প্রেশার দেন,
জাগো পন্ডি ভাই জাগো। তারপরে যখন এভরিথিং ইজ ওকে, আই এম রিয়েলি হ্যাপি। সর্বোপরি যেটা সেটা হচ্ছে আমি মিউজিক খুব ভালোবাসি, এটা আমার প্যাশন। আমি গান করি বা গান করার সাথে বেশি বেশি যেটা আমি ইন্টারেস্ট ফিল করি সেটা হচ্ছে আমি বাজনায়, আমি বাজাতে ভালোবাসি। গান তো অন্য কথা। আর রঙের সাথে আমি থাকবো যতদিন আছি। আর রঙের ব্যাপারে এটা একটা আমার বিরাট একটা স্বপ্ন, অনেক দূর যাবে আমি আশা রাখি। হ্যাঁ, আপনাদের সবার স্বপ্ন মিলেমিশে একাকার হয়ে গেছে রঙের রঙিন ভুবনে। আরো একবার স্বাগতম প্রিয় শ্রোতা। আমরা পরবর্তী গানটি শুনবো এখন। আপনারা যে গানটি আমাদেরকে শোনাতে যাচ্ছেন, অনেকগুলো ব্যান্ড থেকে তো একটা একটা করে হলো। হ্যাঁ, এবার বোধহয় মাইলসে চলে যেতে চাচ্ছেন। চলো মাইলসেরই একটু করে হয়ে যাক, হয়ে যাক। অতি বিখ্যাত একটা গান যেটা আমরা সবাই, এবং রিটা, উই ক্যান ড্যান্স উইথ দিস সং, ইউ নো। One, two, three, go. যদি বলি তবুও হবে, তোমার তুলনা হয় না। চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্ণা। যদি বলি তবুও হবে, তোমার তুলনা হয় না। তুমি না এলে এই পৃথিবী আমার হারাবে আপন ঠিকানায়। যদি দূরের স্বপ্নগুলো আমার ভেঙে যাবে জানো না। চাঁদতারা সূর্য না তুমি, না পাহাড়ি ঝর্ণা। যদি বলি ভুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না। চাঁদতারা সূর্য না তুমি, না পাহাড়ি ঝর্ণা। যদি বলি ভুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না। প্রিয় শ্রোতা, আজকে আসলে অনিয়ারে খুব বেশি গান শোনাবো না, আগেই বলেছি। তারপরও জাস্ট একটু রেস্টটুকু থাকার জন্য আপনারা রংকেও শুনুন, মূল গানটিও শুনুন, সেই ফিলটুকু দেওয়ার জন্য কিছুটা হলেও শোনাচ্ছি। প্রিয় শ্রোতা, আজকে যেহেতু রেডিও বাংলা এডিলেডে আছি এবং প্রতি অনুষ্ঠানের বরাবরের কিছু আমাদের নিয়ম থাকে, আমরা ছোট্ট করে একটু নিয়মটা সেরে আসতে চাই। সেটা হচ্ছে আমি একটু ইভেন্ট আমাদের এই কমিউনিটি নিউজ থেকে সেকশন থেকে আমাদের এই সপ্তাহে কি কি আছে বা এই মাসে কি কি আছে একটু বলে আসি আমাদের শ্রোতাদের, এবং এই ব্যাপারে আপনার হেল্প লাগবে। সেটি হচ্ছে প্রিয় শ্রোতা, আমি শুরুতেই যেটি বলতে চাই যে বাংলাদেশে বোধহয় উৎসবের মাস বলা হয় যতদূর মনে হয় ডিসেম্বরকে, প্রচুর মানে 16 ডিসেম্বর, তারপরে ফোক উৎসব এবং আদার্স অনেক অনেক কিছু, শীত আসি। বাট এডিলেডে আমরাও কিন্তু পিছিয়ে নেই, প্রবাসী। তারপরে আমরা প্রিয় শ্রোতা, আপনি জানেন কি এই সপ্তাহে আছে হচ্ছে আয়নাবাজি, আমরা খুব শীঘ্রই দেখতে চাচ্ছি এই সামনের সপ্তাহে, এবং এই সংক্রান্ত ঘোষণা আমাদের বাংলাদেশি সবকটি পেজে আছে, আপনি পেয়ে যাবেন আশা করি। তাড়াতাড়ি টিকিট নিয়ে নিন, টিকিট নাকি সংকটে থাকছে এরকমই জানা যাচ্ছে আয়োজকদের কাছ থেকে। তারপরে আছে রং ইভেন্টটি, এই নিয়ে আমি একটু পরে আমাদের ম্যানেজারের কাছ থেকে শুনবো। ডিসেম্বরে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, তার আগে বলে নেই এর মাঝে আরো একটি প্রোগ্রাম আছে, বাংলাদেশ ফেস্টিভ্যাল থাকছে অ্যাবাকের আয়োজনে, প্রতি বছরের মতো তারা এবারও করছে। তাদের এই আয়োজনটিতে কি কি থাকছে এইটি জানতে আপনারা বাংলাদেশি যে কটি পেজ আছে ঢুকে যান, সেগুলোতে বাংলাদেশি লিভিং ইন এডিলেড সহ আরো যে পেজগুলো আছে তাতে বিস্তারিত দেওয়া আছে। আমি শুধু ডেটটি বলে দিচ্ছি, এটি বোধ হয় থাকছে 27 নভেম্বর। তো 27 নভেম্বর আগে 26 নভেম্বর, তার আগে আয়নাবাজি, পুরো মাস জুড়ে অনুষ্ঠান।
তারপরে যেটি থাকছে ডিসেম্বরে আমাদের আরো দুটো বিশাল প্রোগ্রাম থাকছে, সেটি হচ্ছে সাবকা এবং বাসার আয়োজনে ভিক্টোরি ডে উদযাপিত হচ্ছে। সম্ভবত আমি যতদূর জানি আমাদের 26শে মার্চ হচ্ছে ভিক্টোরি ডে, ইজন্ট ইট? 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস। আচ্ছা, যাই হোক, আমাদের বাসার এখানটাতে 16ই ডিসেম্বর বিজয় দিবস। আচ্ছা, আমি ভুল করছি, হ্যাঁ আমি গুলিয়ে ফেলেছি, কারণ দুই রকমের এখানে দেখতে পাচ্ছেন কালারফুল করা হয়েছে, তো সেই ক্ষেত্রে একটু কনফিউজড হওয়ার মতোই। যাই হোক, প্রিয় শ্রোতা, কনফিউজড হবেন না, আপনারা বাংলাদেশি লিভিং ইন এডিলেডে ঢুকে দেখে নিন সাবকা বাসার অনুষ্ঠানের বিস্তারিত থাকছে ডিসেম্বরে। এবারে বলি রঙের ইভেন্টের কথা। রঙের কথা অলরেডি অনেকভাবে আমরা বলেছি, তারপরেও ছোট করে আমাদের শ্রোতাদের যদি একটু আহ্বান করেন অনুষ্ঠানে যোগদান করার ব্যাপারটি। ঠিক আছে, ধন্যবাদ নদী আপা। তো 26শে নভেম্বরে আমাদের প্রোগ্রামটা শুরু হবে, সেদিন হচ্ছে শনিবার সন্ধ্যা 6টার সময়। তবে আমাদের আসলে আসন সংখ্যা লিমিটেড, কারণ অবশ্যই আপনারা জানেন যে প্রচুর লোক আসলে টিকিট কালেক্ট করেছেন এবং অনেকে অন দ্য ওয়েটে মানে তার টিকিটের জন্য মানে SMS দিচ্ছেন। আমি বলবো যে আজ দেরি না করে আপনারা এখনই SMS করুন আমার মোবাইল নাম্বারে। আপনারা ইচ্ছা করলে নোট ডাউন করতে পারেন। নাম্বার হচ্ছে 0405226876। আবার বলছি 0405226876। আমাকে একটা SMS করতে পারেন, জাস্ট আপনার নাম এবং টিকিট সংখ্যাটা জানিয়ে আপনি সাথে সাথে আপনার টিকিট পেয়ে যাবেন। এবং টিকিট সম্পর্কে একটু বলবো, টিকিট হচ্ছে আপনার মোবাইলে আমরা একটা SMS কপি দিব, যেখানের মধ্যে আপনার MMS বেসিক্যালি ওখানে সব বারকোড দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। সো ইউ ক্যান জাস্ট ব্রিং দ্যাট ওয়ান, দ্যাটস ইট। এবং আপনাকে কোনো প্রিন্ট আউট নিতে হবে হবে না। এটা আসলে খুবই সিম্পল একটা জিনিস, বাট প্লিজ আপনারা এখনো SMS করুন, যদি কারণ শেষ মুহূর্তে আমরা এই গ্যারান্টি দিতে পারছি না যে আপনাকে আসলে কি আমরা টিকিট দিতে পারবো কিনা। এই তো প্রিয় শ্রোতা, আপনারা শুনলেন ব্যান্ড ম্যানেজারের মুখে। আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, যে কারণে দেখেন টিকিটটি ফ্রি, তারপরও জিনিসটি যেন খুব প্রথম তাদের অনুষ্ঠান, জিনিসটি যেন খুব অর্গানাইজড ওয়েতে হয়, সেই জন্যই এই টিকিটটির ব্যবস্থা রাখা হয়েছে। তা আমরা একটু যদি তাদেরকে একটা জিনিস, সরি নদী, একটা জিনিস, ফ্রি টিকিট, এটা আসলে বলবো যে ফ্রি টিকিট এই কারণে ইউ হ্যাভ টু কালেক্ট দ্য টিকিট। ইটস নট লাইক যে আপনারা গেটে গেলেন পেয়ে গেলেন, কারণ হচ্ছে গেটে আমি নাও থাকতে পারি, হয়তো আপনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু আপনি ওখানে গিয়ে আমাকে ফোনে পেলেন না, এবং গেটে হয়তো সিকিউরিটি গার্ড আছে, দে ডোন্ট নো ইউ। সো আমি আপনাদের কাছে আবার একবার সেম রিকোয়েস্ট করব, টিকিটের জন্য প্লিজ SMS মি, রিং মি, ফেসবুক পেজে লগ ইন করুন এবং টিকিট কালেক্ট করুন। ধন্যবাদ। তো এই ছিল মোটামুটি ইভেন্ট নিউজে। আমরা আবারও আপনাদের কাছে ফিরি। আমরা রং নিয়ে মোটামুটি বোধহয় অনেক কথাই বলে ফেলেছি। আমরা আরো একটি গান আপনাদের কণ্ঠে শুনতে চাই। আমরা কি পরবর্তী গানটিতে যেতে পারি? মাহিন, বলো কোনটা করবে? আসলে গানটা শুরুর আগে কিছু বলা না, বিদেশ বিভূতিতে আমরা যারা থাকি, বলতে গেলে সবারই সবচেয়ে কাছের যে মানুষটি মা, সে এখনো মানে হয়তো দেশে আছেন, কিন্তু মাকে আমরা খুব মিস করি। সো ওয়ারফেজের খুব সুন্দর একটা গান আছে জননী, অসম্ভব সুন্দর লিরিক্স। এই গানের লিরিক্স যতবার আমি দেখি মানে চেষ্টা করব, আশা করি ভালো লাগবে। প্লিজ। আকাশ জুড়ে
চাঁদের আলোর মৃদু ঠান্ডা হাওয়া গাছের ছায়া গভীর মায়া এই সবই তো সুন্দর এই জীবনের আনন্দ তার থেকেও সুন্দর আমার মা। প্রিয় শ্রোতা, আমরা আসলে আজকে আছি একদমই শেষের দিকে। আমার নিজেরই আপনারা কিছুটা হলে শুনতে পাচ্ছেন, একটা দীর্ঘশ্বাস চলেই আসলো, কারণ আমি আসলে আড্ডাটা খুবই উপভোগ করছিলাম। আপনারা যারা আমার পাশে বসে আছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন। প্রিয় শ্রোতা, আমরা আগেতেই আজ আসলে খুব বেশি কথা বলার সময় নেই, মোটামুটি শেষের দিকে এসছি। আমি আসলে পন্নী ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। আপনি গানের মানুষ, আপনারা প্রত্যেকেই গানের মানুষ, তারপরও এই মুহূর্তে পন্নী ভাই, আমার কেন যেন মনে হয়, আমি হয়তো ভুলও হতে পারি, আপনার কাছ থেকে শুনতে চাই যে বাংলাদেশে ধরেন মাইলস, সোলস, এলআরবি, এই যে ব্যান্ডগুলো, এরপরে কিন্তু অসংখ্য ব্যান্ড এসেছে, তারপরে ওই ব্যান্ডগুলোকে কেন আমরা ছাপাতে পাচ্ছি না? মানে আমি বলতে চাচ্ছি যে এই সময় অনেকেই গান করছে, তারপরও কোথাও কি কোনো গ্যাপ থেকে যাচ্ছে, মানে নাকি জনপ্রিয়তার নিরিখে অনেক, মানে মিডিয়ার জন্য, মানে আপনি বলেন আসলে, আমি আপনার কাছ থেকে শুনতে চাই। আমি বলবো যে এলআরবি, মাইলস, ওরা তো আছে যারা অনেক আগে থেকে পপুলার, তারা তো পপুলার থাকবেই। তবে নতুন অনেক অনেক ব্যান্ড আসছে যারা নতুন প্রজন্মদের কাছে অনেক প্রিয়। সো আমি হয়তো একেবারে নতুন প্রজন্ম থেকে একটু উপরে উঠে আসছি। আমার কাছে আমার সময়কার যে ব্যান্ডগুলো ওদেরকেই ভালো লাগে, কারণ আমি ওই সময় ইয়াং ছিলাম যখন আমি ওদের গানগুলো শুনেছি। মানে আপনি কি বলতেছেন আজ থেকে 10 বছর পরে এই প্রশ্ন তারাও করবে যে এই ব্যান্ডগুলো আছে কেন অন্যগুলো না, এরকম কিছু? হ্যাঁ, যেমন এখন অর্থহীন আছে, ব্ল্যাক আছে, শূন্য আছে, আছে অনেকে আছে যে আরো আরেকটু ইয়াং জেনারেশন যারা, তারা ওগুলো শুনে বড় হচ্ছে। এবং অন্যরকমও কিন্তু আসছে, যেমন জলের গান যারা অন্যরকম করে, চিকুট। এবং আপনি শুনলে অবাক হবেন যে ওই যারা ব্ল্যাক শুনে, যারা অর্থহীন শুনে, তারা মাইলস শুনতে চায় না, তারা অন্য অনেক গান শুনতে চায় না। পার্শিয়ালি একমত। আপনি একটা জিনিস দেখেন পনি ভাই, আমরা ধরেন বাইরে আছি, তা আমরা যখন অস্ট্রেলিয়াতেই চিন্তা করি, আমরা এডিলেডেই চিন্তা করি, দেখেন আমরা যেমন আমি ব্যক্তিগতভাবে 6 বছর আছি, আমরা শুরুতেই আনলাম জেমসকে, তারপর আনলাম এলআরবি কে, তারপর সোলসকে, তারপর আনলাম মাইলসকে। আমরা কিন্তু এখানে কি, আপনি কি বলতে চান যে আমরা শুধুমাত্র একটা প্রজন্মকে মানে কি বলবো যে লিড করছি? হ্যাঁ, তাই বলবো, কারণ আপনি দেখছেন যারা ওখানে শ্রোতা ছিল তারা কিন্তু ম্যাচিওর হয়ে একটা এখন যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তারা ওদেরকে পছন্দ করে। আমরা তো সেই কলেজ ইউনিভার্সিটি অনেক আগে ছেড়ে এসেছি। আচ্ছা, ইচ্ছে থাকা সত্ত্বেও আর খুব বেশি প্রসঙ্গে যাওয়া যাচ্ছে না, একদমই লাস্ট প্রসঙ্গে চলে আসি। সেটা হচ্ছে যে হালে সবচেয়ে জনপ্রিয় বা মানে পুরো বিশ্বেই বলা যেতে পারে মেডলি, ফিউশন বলতে যা বোঝায়, রিমিক্স বলতে যা বোঝায়, এই জিনিসটি ব্যান্ডের মাঝেও চলে এসেছে। আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন, গান বাংলা বা এই জাতীয় বেশ কিছু এখন কি বলবো যে অনলাইন স্টুডিও হয়েছে, যারা হচ্ছে গানকে অন্য একটি মাত্রায় নিয়ে যাচ্ছে। কিভাবে দেখছেন আপনারা? আমি রাশেদ ভাই, আপনি তো গানের মানুষ, আপনি একটু বলবেন ছোট করে? খুবই ভালো, আমার কাছে ভালো লাগে ফিউশন। আই লাইক ইট, ভালো, এটা ফিউশন একটা ভালো জিনিস। আমরা যদি সুযোগ পাই আমরা কিছু করব, আমাদের নিজস্ব কম্পোজিশন। কেন নয়, আমরা শেষ গানটি ফিউশনই শুনবো। আমি বোধহয় শ্রোতাদের কাছ থেকে একটু বিদায় বলে আসি, আপনারা শেষ গানটির জন্য প্রস্তুতি নিয়ে নেন। আমার মনে হয় আপনারা অলরেডি রেডিও বাংলাকে ধন্যবাদ দিয়েছেন, আর এবং আপনাদের স্মাইলিং ফেসই বলে দিচ্ছে যে কতটা এনজয় করেছেন। সো আমি আর ওভাবে না যেতে চাই। মনির ভাই, আপনি কি কিছু বলতে চান সর্বশেষ? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শনিবার প্রোগ্রামে 26শে নভেম্বর। প্রিয় শ্রোতা, শুনতে ভুলবেন না আমাদের আগামী অনুষ্ঠানটি। আমরা আজকে চলে যাচ্ছি, শেষ গানটি শুনতে শুনতে বাড়ি যাব। শুভরাত্রি যারা আমাদের দেখলেন এবং শুনলেন, প্রথমবারের মতো যারা দেখছেন, অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। ধন্যবাদ। Thank you.
I would like to know